এত শিক্ষা, এত স্বাধীনতা, এত যে আধুনিক জীবন তোদের, তাও তোদের সুখ নেই। আমরা যে সারাটা জীবন রান্নাঘরে কাটিয়ে দিলাম, তাও তো আমাদের এত আক্ষেপ ছিল না। ডাইনিংয়ে বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে মা বলল, আক্ষেপ ছিল না বলছো কেন মা? কেবলই তো আক্ষেপ করলে যে সারাটা জীবন রান্নাঘরে কাটিয়েছ। আর আমাদের সুখ নেই কে বলেছে? সুখ যেমন আছে, সুখের অসুখও তেমন আছে। কি জানি বাপু, আমাদের জীবন বলতেই তো ছিল ওই স্বামীর সেবা করো, সন্তান জন্ম দাও, তাদের লালন পালন করো, খাবার তৈরি করো। তা বাবা, সেও কি আর এখনকার মতো এত সহজ ছিল? মাটির চুলায় খড়ি, শুকনা পাতায় রাঁধো, ধোয়া উঠলে দম বন্ধ হবার উপক্রম হতো। বাড়ি ভর্তি শ্বশুর শাশুড়ি, দেবর, ননদ, ভাসুর, যা বাচ্চা কাচ্চা দিয়ে জনাভিষেক মানুষ। এখনকার মতো একবেলা রেঁধে দুবেলা খাওয়ার কোনো উপায়ও ছিল না। গুনে গুনে 3 বেলা রাঁধো, সারাটা দিন রান্নাঘরেই কেটে যেত। তোদের মতো রাইস কুকারে ভাত, ফটফট ঘুরালেই আগুন জ্বলা গ্যাসের চুলায় তরকারি, প্রেশার কুকারে গোশত বসিয়ে দিলাম, ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিলাম, ব্যাস ঝামেলা শেষ। এত সুখ তো আর ছিল না। আমি নতুন মা হয়েছি। বাবার বাড়ি গ্রামে হয়, আমার ডেলিভারির সময় মাকেই আমার বাসায় নিয়ে এসেছি। মা আমার শহুরে জীবনযাপনে যতটা না মুগ্ধ, তার চাইতেও যেন আমার আর তার জীবনযাপনে তফাৎ করতে বেশি ব্যস্ত। মা ঠিক বুঝে উঠতে পারছেন না আমার রোজকার ফোনালাপে এত হতাশা ক্লান্তির কারণ কি। এত সহজ জীবনে এত অভিযোগ, তাই বুঝি মা সুখ? একা হাতে সব কিছু সামলানো এতই সোজা? তোমাদের মতো তো আর শাশুড়ি ননদ যাই মিলে গল্প করতে করতে হাতে হাতে কাজ করার সুযোগ আমাদের নেই। তাই বুঝি একা হাতে সব গুছিয়ে এত সহজ রান্নাটাকেও আমাদের এত শক্ত মনে হয়। চায়ের কাপটা পিরেচে রেখে মা চশমার কাচ মুছতে লাগলো। চশমা পরে চায়ের কাপে ফু দেওয়াটা না আবার খুব জ্বালা, কাজটা ঘোলাটে হয়ে যায়। এ বয়সে আবার চশমাটা ছাড়া চলেও না। রান্না বলছিস কেন শুধু? বাচ্চারা গেল কোথায়? 2 বছর অন্তর কোলে একটা করে বাচ্চা হয়। এ বছর পেটে তো বছর কোলে, তা বলে কি আর হাত গুটিয়ে বসার জো ছিল? একটা কোল ছাড়তে না ছাড়তেই আরেকটা। তোদের তো সে ঝামেলাও নেই, স্বামীরাও সব বউ সুহাগী। বউদের কষ্ট তাদের সয় না, সারা জীবনে মোটে 2টো। এখন তো আবার সুর বদলেছে, সুসন্তান একটিই যথেষ্ট। সন্তান তার আবার সু আর কুকিরে, 2টো বাচ্চা সামলাতে গিয়েই তোরা নাকে মুখে করে নিস। এখন আবার নতুন কি ঢং হয়েছে না তোদের? ওই যে বাচ্চা হবার পর তোদের নাকি মন খারাপ থাকে, কি যেন বলিস তোরা। আমাদের ওসব ভাববার মতো সময়ও ছিল না। কাপ পিরিচ ট্রেতে তুলে রাখতে রাখতে মা বলল, পোস্টপার্টাম ডিপ্রেশন বলে মা। বুঝো এটা কি জিনিস? যেটা তোমার কাছে মন খারাপের নাটক, সেটা আমাদের জন্য কখনো কখনো জীবননাশের হুমকি। বাচ্চা জন্ম দিয়েই তো বাড়ির মানুষ, বড় বাচ্চাদের কোলে দিয়েই আমরা সটকে যেতে পারি না। একা হাতে বাচ্চা সামলাও, তার ঘুম, খাওয়া দাওয়া, গোসল, পড়াশোনা সব তো আমাদেরকেই করতে হয়। তোমাদের মতো ননদের কোলে, জায়ের কোলে, দাদি, নানি, দেবর, বড় ছেলে, বড় মেয়ে, অমুক বাড়ির তমুকের কোলে কোলে তো আর আমাদের বাচ্চারা বড় হয় না। এই একগাল খাইয়ে দিল তো ও গোসলটা করিয়ে দিল, এখন এই ঘুম পাড়াচ্ছে তো তখন সে বই পড়াচ্ছে। সেদিন কি আর আছে মা? তাই বুঝি দিন শেষে হাঁপিয়ে ওঠা মনটা আমাদের মন খারাপের নাটক করে, তোমাদের মনোযোগ পেতে চায়। তাও কি সবসময় পায়? এত সহজ মনে হলো তোর কাছে? সারা রাত তো বাচ্চাকে এসব পড়িয়ে ঘুম পাড়াস। রাত জাগা, কাঁথা বদলানো, এগুলো তো আর বাড়ির মানুষ এসে করে দিত না। বালতি বালতি কাঁথা কাপড় ধোয়ার ঝক্কিও তো তোদের নেই, থাকলে বুঝতি। দিনের পর দিন চিরুনি না পড়া চুলগুলায় আঙুল বোলাতে বোলাতে বললাম, তা তুমি বেশ বলেছ মা। তবুও যে কেন সারা রাতে 2 ঘন্টার বেশি ঘুমোতে পারি না। জানো, সারা রাত ব্রেস্ট ফিড করে, ডায়পার পরিয়েও ঘুমটা ঠিক পড়া হয় না। যদি বলো ফর্মুলার কথা, তবে বলবো তা বানাতেও তো বারবার ঘুম ভেঙে উঠতে হয়। আর কাঁথা ধোয়ার কথা বলছো, বেশি হাঁটাচলা করলেই ব্যথা হয়, আর ওসব কি আমাদের দ্বারা সম্ভব? তাও তো ওয়াশিং মেশিন আছে বলেই রক্ষে, তাও যদি না থাকতো। নর্মালে বাচ্চা আজকাল তোরা হতেই দিস না, দিব্যি পেট কেটে বাচ্চা বের করে নিয়ে আসিস। প্রসবের ব্যথা কি জিনিস তার টেরও পেতে চাস না, মা হওয়ার কষ্টটা বুঝিসই না, তারপরও তোরা আরও আরাম চাস। সেই মা, নর্মাল ডেলিভারি তো আজকাল হয়ই না। জানো, বিজ্ঞান তো এগিয়ে গেছে, এখন আগে থেকেই কত কিছু জানা যায়। তাই তো কোনো ঝুঁকি দেখলেই সন্তানকে সুস্থভাবে পৃথিবীতে আনতে আমরা মায়েরা হাসি মুখে ছুরিকাচি নিচে শুয়ে পড়ি। জানি লম্বা সময় এর ফল বইতে হবে, তবু যদি মৃত্যুহারটা একটু কমে। তোমাদের সময় 10টা বাচ্চা পৃথিবীতে আনতে গিয়ে কয়েকটা বাচ্চাকে তোমাদের হারাতে হতো। আহা, তাদেরকেও 10টা মাস গর্ভে ধারণ করেছ, কত কষ্ট সহ্য করেছ। কত মা প্রাণ হারাতো মা হতে গিয়ে। আর এখন সর্বোচ্চ চেষ্টা থাকে সব কিছু যেন ভালোভাবে হয়, মা বাচ্চা দুজনেই যেন সুস্থ থাকে। তাই না চাইতো আমাদের সিজারকে মেনে নিতে হয়। মা যেন সুবিধা করতে না পেরে কথা ঘুরিয়ে নিয়ে বলল, এত সুযোগ সুবিধা পেয়েও তোরা সমস্যা খুঁজে বেড়াস।
আর আমাদের সময়ে বাড়ি ভর্তি মানুষ, খুব সুখ, বলছিলি না? তো এতগুলা মানুষের সাথে মানিয়ে চলা, তাদের সেবা করা কি চারটিখানি কথা ছিল? শাশুড়ির মন পাই তো ননদের পাই না, তাদের পাই তো তোদের বাবার পাই না। একটা জীবন কেটে গেল সবার মন রক্ষা করতে করতে। তোদের তো দুজনের সংসার, তাও তোরা মিশে থাকতে পারিস না। স্বামী স্ত্রী বনিবনা না করে চলতে পারিস না। আমাদের তো স্বামীদের সাথে সখ্যতা তো দূরের কথা, দরকারের বাইরে কথা বলার সুযোগ ছিল না। তাও তোদের মতো আমাদের এত আবদার ছিল না। সেটাই মা, এত এত মানুষের সাথে মানিয়ে চলা যেমন শক্ত ছিল, তেমন কিন্তু তোমাদের সুখে দুঃখে মিলেমিশে চলারও সুযোগ ছিল। কারো না কারোর সাথে মন খুলে কথা বলতে পারতে। শরীর খারাপ হলে কেউ না কেউ দেখত, একজনের মান হলে অন্যজন মান ভাঙাতো। আমাদের তো স্বামী স্ত্রী একে অপরের ভরসা। দিন শেষে দুজনের কাছেই দুজনের সব আবদার। তা বলে কি আর সবসময় সবার মন মেজাজ এক থাকে? সবসময় দুজনের জন্য দুজনের সময় হয়? হয়তোবা আজ আমি তার কাছে সময় চাইছি, তো সে অফিসে ব্যস্ত, আবার সে আজ ফ্রি, তো আমি বাচ্চাদের নিয়ে ব্যস্ত। মন খুলে দুটো কথা বলবার মতো তোমাদের মতো আমাদের যেমন কেউ না কেউ নেই, তেমনই ঝামেলা করবার মতো কিন্তু আমাদের ভেতর আমরা ছাড়া কেউ নেই। তাই বুঝে আমাদের আবদার বলো আর অভিযোগ, যার কোনোটাই আমরা কেউ কারো থেকে এড়াতে পারি না। এত এত সুখের মাঝেও তো তোদের কত অভিযোগ। আজ এখানে ঘুরতে নিয়ে চলো, কাল ওখানে, আজ এটা কিনে দাও, তো কাল ওটা। তোদের চাহিদার কোনো শেষ নেই। আমরা তো বাবার বাড়ি যেতাম, তাও বছরের মাথায় একবার। তার বাইরে তো কোনো জায়গা চিনতামও না। বেড়াবার বায়না তো অনেক পরের কথা। তবু তোদের জীবনে হতাশা অস্থিরতার শেষ নেই। ঘোরাঘুরি বলছো মা? সারাটা বছর চাকরি, সংসার, সন্তান সব সামলে দুদণ্ড ঘোরাঘুরি। দমবন্ধ শহরে জীবন ছেড়ে একটু খোলা হওয়ার আশা মা। তোমাদের মতো কি আর বিস্তৃত উঠান, খোলা ময়দান, নদী, খাল, বিলের সৌন্দর্য আমরা চাইলেই পাই মা? আমাদেরও যে একটু বুক ভরে নিঃশ্বাস নিতে মন চায়, নীল আকাশ সবুজে সমারোহে হারাতে মন চায়। হাজারটা চাপ সামলে একটু হালকা হতে ইচ্ছে হয়, তাও কি আর চাইলেই পাওয়া যায়? যত দোষ ওই শিক্ষা। আর চাকরির ওসব না করলে তো আর এত হিমশিম খেতে হতো না তোদের, দিব্যি সংসার সামলাতি। আমাদের তো আর এসবের সুযোগ ছিল না। স্কুল পার হতে না হতেই বিয়ে, বছর না ঘুরতে বাচ্চা, চাকরি সে বাবা অনেক দূরের ব্যাপার। বাড়ির কর্তারাই সর্বে সর্বা। তিনারা চাকরি করতেন, তিনারাই সব সামলাতেন, তাদের কথাই ছিল শেষ কথা। বাড়ির বউদের মেয়েদের কথার পিঠে কথা বলবারও কিন্তু কোনো সুযোগ ছিল না। তোদের মতো স্বামীর মুখে মুখে তর্ক করার শিক্ষা সুযোগ কোনোটাই ছিল না। বুক ফাটলেও মুখ ফুটত না, মনের ইচ্ছা মনেই থেকেছে, চোখের জল চোখেই শুকিয়েছে। তা বাবু আমাদের অত অভিযোগ ছিল না। আসলেই মা, তোমাদের শিক্ষাও ছিল না, স্বাধীনতাও ছিল না, অভিযোগও ছিল না। অথচ দেখো না, কথায় কথায় আজ কত অভিযোগ করে ফেললে। কেন জানো? কারণ আজ তুমি এমন এক তথাকথিত স্বাধীন নারীর সামনে দাঁড়িয়ে আছো, যার সামনে তোমার সম্পূর্ণ বাকস্বাধীনতা আছে। তাই তুমি তার সাথে নিজের তফাৎটা ধরতে পারছো। সেই তো আবার কিসেরা তো অভিযোগ তোদের, তাও তোরা সুখী হতে পারিস না। পারি না মা, আমাদের অভিযোগগুলোকে আমরাও এড়িয়ে যেতে পারি না। শিক্ষা, স্বাধীনতা, আধুনিকতা হলো ঘুড়ি, সুতা আর নাটাই, যার সবটাই নিয়ন্ত্রণ করছে এখনও তোমাদের সেই কর্তামশাইরা। ওনারা যতটুকু উঠতে দেন ততটুকুই, এর বেশি হলেই শুরু হয় ঘুড়ি আর নাটাই টানাটানি। ঘুড়ি তো ঘরে ফিরতে চায় না, এদিকে নাটাইটা যার হাতে সেও যে আর উঠতে দিতে চায় না। ভাবছো বুঝি বেশ আছি? হ্যাঁ, তা আছি বটে। ঘর বাহির সামলে, শরীর মনকে হাজারটা কষ্ট দিয়ে, রাইস কুকার, কারি কুকার, প্রেশার কুকার, ওয়াশিং মেশিনের অজুহাতে আমরা হয়তোবা ভালো আছি, আবার নেই। ঠিক যেমন আমরা মুক্ত হয়েও ঠিক মুক্ত নই। মা আবারও চশমা খুলল, তবে এবার চশমার কাচ না, চোখ মুছল। হাজারটা অভিযোগ লুকানো মা আমার অভিযোগের তলানি খুঁজতে গিয়ে নিজেই নিজের এক বুক চাপা কান্নার তলানির সন্ধান খুঁজে পেল।